गर्गोवाच गर्ग ऋषि বলছেন अथो नता गुरुन् सोऽपि प्रयत् प्रष्टुं च देवकीं रोहिणीं रुक्मिणीं भामामन्ना सर्वा हरिप्रिया नतारतिं रुक्मपतिमहं गच्छामोवाचः रागादिष्टो पालनार्थ हयस्य सहजादवे तस्यो गदगदभाषेण तं परिषज्य कर्ष्णिजम् आशीषं प्रददौ राजंस्तस्मै च प्रणताय वै नता तस्य जजोष्वपि भर्जनं भवनानि च तमागतं सभर्तारं तिस्र पत्नविलोक्य च आदरं तस्य तश्चक्रुर्विरोहात् खिन्नमानसा आश्रयिता तं स्वपि जगाम सभं किल বন্ধ করে দাও, শব্দ করছে। গর্গ ঋষি বলছেন অনন্তর অনিরুদ্ধ গুরু আমাকে নমস্কার করিয়া দেবকী ও রোহিণী রুক্মিণী সত্যভামা ও অন্যান্য হরিপ্রিয়া গণকে বলিবার জন্য গমন করিলেন। তিনি রতি ও রুক্মবতীকে প্রণাম করিয়া বলিলেন, আমি রাজার আদেশে যাদবগণ সহ অশ্ব রক্ষার্থ গমন করিব। হে রাজন, তাহারা গদগদ বাক্যে প্রণত অনিরুদ্ধকে করিয়া আশীর্বাদ প্রদান করিলেন। অনিরুদ্ধ তাহাদিগকে নমস্কার করিয়া শ্রীয় ভার্যাগণের ভবনে উপনীত হইলেন। তাহার পত্নীত্রয় স্বীয় পতিকে সমাগত দেখিয়া আদর করত বিরহ দুঃখে ক্ষিন্ন হইলেন। অনিরুদ্ধ তাহাদিগকে সান্ত্বনা দিয়া পুনরায় সভায় আগমন করিলেন। হে নৃপ, অনন্তর যজ্ঞার্থে মণিগণ কর্তৃক কৃতমঙ্গল অনিরুদ্ধ সমস্ত ঋষি গুরু নৃপবর সৌরসেন বসুদেব বলরাম কৃষ্ণ নিজ পিতা প্রদ্যুম্ন এবং অন্যান্য পূজ্য যাদবগণকে প্রণাম করিলেন। অনিরুদ্ধ যুদ্ধের জন্য বেরোচ্ছেন। আগের অধ্যায়ে আমরা জেনেছি অনিরুদ্ধকে রাজা চামরযুক্ত অশ্বের অর্চনা করিয়া যথাবিধি বেদধ্বনি সহকারে দ্বারকা হইতে অশ্বমোচন করিলেন, অশ্বকে ছাড়লেন এবং অশ্বকে যা কিছু খেতে দেওয়ার একটা বিধান থাকে সেই বিধান অনুযায়ী অশ্বকে খেতে দিয়েছেন। তারপরে অনিরুদ্ধকে সাদরে আশীষ বাক্য এবং আদর করে উগ্রসেন বললেন, হে কৃষ্ণ পৌত্র প্রদ্যুম্ন, তুমি এই যজ্ঞের অশ্ব রক্ষার দায়িত্ব নিয়েছো এবং যেভাবে তুমি সংকল্প করেছো
সেই সংকল্প তুমি সম্পন্ন করো। পূর্বে আমি আর একটা যজ্ঞ করিয়াছিলাম, সেটা ছিল রাজসূয় যজ্ঞ। তোমার পিতা প্রদ্যুম্ন পৃথিবী জয় করে তিনি ফিরেছিলেন সুস্থ অবস্থায়। তুমি তার শূর বলবান ধনুর্ধারী তনয়। তুমি শকুনি অনুজ বৃককে বধ করিয়াছিলে। তোমার সমরে অনেক রাজা পরাজিত, ভীষ্ম সন্তুষ্ট হইয়াছিলেন। তোমাতে ব্রহ্মা ও চন্দ্র লীন হইয়া গিয়াছিল। এই জন্য মুনিগণ তোমাকে পরিপূর্ণতম বলে থাকেন। অতএব হে বীর, সেনা পরিবৃত হইয়া ক্ষত্রিয়গণের নিকট হইতে অশ্বমেধের অশ্ব রক্ষা কর। অর্থাৎ আজকের থেকে তিনি 1 বছরের জন্য সেনাপতির দায়িত্বে বেরোচ্ছেন এবং সমস্ত সৈন্যকে রক্ষা করবে আর সমস্ত রাজাদেরও জয় করবে। এটাই হচ্ছে তার কর্তব্য। তিনি সেখানে বলে দিয়েছিলেন, বালক বিরোধ ভীত পলায়িত প্রপন্ন দীনমনা সুপ্ত প্রমুক্ত উন্মত্তগণকে রণে নিহত করিবে না। এদেরকে হত্যা করতে নিষেধ করেছে। আর হে প্রদ্যুম্ন নন্দন, কৃষ্ণ কৃপায় তুমি সমস্ত বিঘ্নবিহীন হও এবং সসৈন্যে কুশলী থাকিয়া পুনরায় তুমি এই অশ্বসহ দ্বারকায় আগমন করো। গর্গ ঋষি তখন বলেছিলেন, এইরকম মনজ্ঞ নিপবাক্য শুনে অনিরুদ্ধ বলেছিলেন, ঠিক আছে, তাই হোক, যা আপনাদের ইচ্ছা। বলে তিনি অশ্বরক্ষায় মনোনিবেশ করলেন এবং কৃষ্ণ আজ্ঞায় বিপ্রগণ অনিরুদ্ধকে বেদ মন্ত্র দ্বারা স্নান করায় পুজো করলেন। রাজা যথাবিধানে অনিরুদ্ধর ভালে তিলক দিয়া যুক্তোপকরণ প্রদান করিলেন, কপালে তিলক এঁকে দিলেন এবং রত্নমালা, বসুদেব, কুণ্ডলদ্বয় সবাই মিলে তাকে অস্ত্রশস্ত্র, যুদ্ধের সামগ্রী এবং তার সুস্থ থাকা, অক্ষত থাকার জন্য যত রকম প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী, অস্ত্রশস্ত্র সবাই মিলে সমস্ত দেবদেবতারা পর্যন্ত তাকে সাহায্য করলেন। সেখানে শূরসেন দিলেন রত্নমালা, বসুদেব দিলেন কুণ্ডলদ্বয়, বলরাম দিলেন কবচ, আর কৃষ্ণচন্দ্র দিলেন স্বীয় চক্র, প্রদ্যুম্ন দিলেন কৃষ্ণদত্ত ধনু, স্বীয় তুণ্ডদ্বয় ও অক্ষয় সায়ক অনিরুদ্ধকে প্রদান করিলেন। প্রমথনাথ শিব স্বীয় ত্রিশূল হইতে অপর একটি ত্রিশূল উৎপাটিত করিয়া প্রদান করিলেন। উদ্ধব দিলেন কিরীট, দেবক পীতবসন দিলেন, বরুণ দিলেন নাগপাশ, শক্তিধর কার্তিকেয় দিলেন শক্তি, পবন দিলেন দিব্য ব্যজনদ্বয়, যমরাজ নিজ দণ্ড দিলেন, কুবের দিলেন হীরক হার, ধনঞ্জয় পরিঘ, ভদ্রকালী দিলেন গুরুগদা, দিবাকর দিলেন কুম্ভ দান করিলেন। সক্ষঞ্চ দক্ষিণাবর্তমকুর বিজয়ম প্রদম সহস্রবাজি
সংযুক্তম বিশ্বকর্মা বিনির্মিতম সহস্রচক্রম স্বর্ণাঢ্যম বর্ণা ব্রহ্মাণ্ডান্তর বহির্গতিম ছত্রেণ শতকুম্ভৈশ্চ পতাকাভি শতৈরপি শোভিতম মেঘ নির্ঘোষম ঘণ্টামঞ্জিরনাদিতম মনোবেগম মহাদিব্যম জৈত্রম রত্নময়ং রথম অনিরুদ্ধায় প্রদদৌ দ্বারকায়ং পুরন্দর কম্বোদুন্দুভয়ো নেদু কংসো বীণাদয়স্তদা মৃদঙ্গ বেনব রাগৈর্জয়ধ্বনি সমাকুলৈ ব্রহ্মঘোষৈর লাজপুষ্পৈর মুক্তা বর্ষণ সমন্বিতৈ অনিরুদ্ধ পরি সুরা পুষ্প বর্ষণ প্রচক্রিয়ে। ভূমিদেবী দিলেন যোগময়ী পাদুকাদ্বয়, গণপতি দিলেন দিব্য পদ্ম, অক্রূর দিলেন বিজয়পদ দক্ষিণাবর্ত শঙ্খ এবং সহস্রাক্ষ পুরন্দর সহস্র অশ্বযুক্ত বিশ্বকর্মা বিনির্মিত সহস্র চক্রযুক্ত স্বর্ণাঢ্য ব্রহ্মাণ্ডের অন্তরে বাহিরে গতিশীল শত শত ছত্র স্বর্ণকুম্ভ এবং পতাকা শোভিত মেঘ নির্ঘোষ ঘণ্টা মঞ্জির নাদিত মনোবত বেগগামী জয়শীল রত্নময় রথ দ্বারকাপুরে অনিরুদ্ধকে প্রদান করিলেন। তখন শঙ্খ দুন্দুভি নিনাদিত হইল, কাংস বিনাদি মৃদঙ্গ বেণু মহারাগে ব্রহ্ম ঘোষৈ চাল পুষ্পৈ জয়ধ্বনি সহকারে বাজিয়া উঠিল। বেদধ্বনি লাজ ও পুষ্প বর্ষণ সহকারে মুক্তা বর্ষিত হইল। সুরগণ অনিরুদ্ধকে আকাশ মার্গ হইতে পুষ্প বর্ষণ করিতে লাগিলেন। তো অনিরুদ্ধ, গর্গ ঋষি বলছেন, অনিরুদ্ধ গুরু আমাকে নমস্কার করিয়া তারপর তিনি দেবকী ও রোহিণী, রুক্মিণী, সত্যভামা ও অন্যান্য হরিপ্রিয়াগণকে বলিবার জন্য অন্দরমহলে গমন করিলেন। তিনি রতি ও রুক্মবতীকে প্রণাম করিয়া বলিলেন, আমি রাজার আদেশে যাদবগণ সহ অশ্বরক্ষার্থ গমন করিব। হে রাজন, তাহারা তখন, যেহেতু তাদের কাছে তিনি ছোট, তাকে বুকে জড়িয়ে ধরে নিয়ে গদগদ বাক্যে প্রণত অনিরুদ্ধকে করিয়া আশীর্বাদ করিতে লাগিলেন। অনিরুদ্ধ তাহাদিগকে নমস্কার করিয়া স্বীয় ভার্যাগণের ভবনে উপনীত হলেন, অর্থাৎ নিজের স্ত্রী। তারা যেখানে রয়েছেন তার ছিল 3 জন পত্নী। স্বীয় পতিকে অন্দরমহলে প্রবেশ করতে দেখে তারা আদর করলেন এবং যেহেতু তিনি যুদ্ধে যাবেন তাই বিরহ দুঃখে ক্ষীণ মনা হইলেন। অনিরুদ্ধ তাহাদিগকেও সান্ত্বনা দিয়ে পুনরায় সভায় আগমন করলেন, ফিরে আসলেন সভাতে। সেখানে অথাধরার্থে রাজেন্দ্র মুনিভি কৃতমঙ্গল সর্বানিশীন গুরুংশ্চৈব নৃপেন্দ্রং শূরমেব চ বসুদেবঞ্চ হলিনং কৃষ্ণং সপিতরং তথা অন্যাংশ যাদবান পূজ্যানানির্ধুর নিরুদ্ধ প্রণম্য চ পূজিত নাগরৈ সর্বৈর ধনুষ্পানি শরীনিপ
বদ্ধ গোধাঙ্গুলি ত্রাণ কবচি কুণ্ডলাবৃত উপানদ গূঢ়পাদস্য পঞ্চাশম বিক্রম করবালধরশ্চর্মী কিরীটি শক্তিহস্তক মহাবীর সুবর্ণস্য ঝলঙ্কারৈরলঙ্কৃত পুরন্দর রথেনাপি নির্যজো সপুরদ্বহি গীত বাদিত্র ঘোষেন ব্রহ্ম ঘোষেন কর্ষ্ণিজম যশন্तं চামরৈর্যুক্तं দদ্রিষু পুরবাসিন अतो ततो श्रीकृष्णचन्द्रेण प्रसीता उद्धवादय भोजवृष्णान्धक मधु शूरसेन दशार्हका अथो राजा जदुन् प्रहानिरुद्धश्च च जादवा सायाक्तन्तो प्रधाने वदन्तो क प्रजस्यति उग्रसेन वचो श्रुता शम्भो जाम्बवती सूत सर्वेषां पश्यतां नता नृपं वचनमब्रवीत्। তিনি যখন সভায় ফিরে আসলেন অনন্তর যজ্ঞার্থে মুনিগণ কর্তৃক কৃতমঙ্গল অনিরুদ্ধ সমস্ত ঋষি গুরু নৃপবর সুরসেন বলদেব বসুদেব কৃষ্ণ নিজ পিতা প্রদ্যুম্ন অন্যান্য পূজ্য যাদবগণকে প্রণাম করিলেন, যেটা স্বাভাবিক হয়ে থাকে। তিনি যুদ্ধে যাচ্ছেন, তাই তার সামনে যারা বয়োজ্যেষ্ঠ গুরুজন আছেন তার থেকে বড় যারা, তাদের সবাইয়ের কাছ থেকে আশীর্বাদ এবং আশীর্বাদমূলক বাক্য এবং তাদেরকে প্রণাম যথাযথ সম্মান প্রদান করে তিনি বেরোবার জন্য প্রস্তুত নিচ্ছেন। নাগরিকগণ কর্তৃক পূজিত সিংহ বিক্রম মহাবীর ধনুর্বাণধারী অনিরুদ্ধ গোধা চর্ম নির্মিত অঙ্গুলিত্রাণ কবচ কুণ্ডল পাদত্রাণ পাদুকা করবাল চর্ম শক্তি ও কিরীট ধারণ করিলেন এবং স্বর্ণালঙ্কারে অলঙ্কৃত হইয়া ইন্দ্ররথে স্বীয়পুর হইতে বহির্গত হইলেন। অর্থাৎ যারা যা কিছু দিয়েছিল যুদ্ধের জন্য তাকে রণসজ্জা, একে বলে রণসজ্জা, যুদ্ধের জন্য সাজতে যা কিছু লাগে নিজেকে সুরক্ষা রাখার জন্য শরীরকে নানা দিক থেকে গার্ড করে রাখা হয় বিভিন্ন যুদ্ধের সরঞ্জাম দিয়ে। তারপরে অস্ত্রশস্ত্র তো আছে, সেগুলি তিনি যুদ্ধের সাজে রণসাজে সেজে নিলেন। নিয়ে দেবরাজ ইন্দ্র তাকে রথ দিয়েছেন, সেই রথে করে তিনি বেরোচ্ছেন। অনিরুদ্ধ গীত বাদিত্র শব্দ বেদধ্বনি সহকারে চামরযুক্ত হইয়া যাত্রা করিলেন। যখন তিনি বেরোচ্ছিলেন তখন ব্রাহ্মণগণ ঋষিগণ তারা মঙ্গল গীত গাইছিলেন, বেদ মন্ত্র উচ্চারণ করছিলেন, সবাই মিলে মঙ্গল ধ্বনি করছিলেন এবং তার মধ্যে দিয়ে তিনি চামর ব্যজিত হইয়া সেখান থেকে তিনি নির্গত হইলেন। অনন্তর পুরবাসীগণ দেখিতে লাগিল, অর্থাৎ নগরবাসী যারা আছে, রাজ্যবাসী যারা আছে, তারা অনিরুদ্ধকে দেখতে লাগলেন। তাদের সামনে রাস্তার দুই দিকে তারা সারি করে দাঁড়িয়ে আছে। অনন্তর কৃষ্ণ উদ্ধবাদী ভোজ বৃষ্ণি অন্ধক মধু সুরসেন ও দশার্হ যাদবগণকে প্রেরণ করিলেন। কৃষ্ণচন্দ্র মনে করলেন যাদের এর সঙ্গে প্রেরণ করার দরকার, কারণ আমরা জানি প্রদ্যুম্ন যুদ্ধের সময়
উদ্ধব মন্ত্রীর কাজ করেছিলেন। বিভিন্ন জায়গায় প্রদ্যুম্ন ভগবান উদ্ধবকে পাঠিয়েছিলেন, গিয়ে দূত হিসাবে, মন্ত্রী হিসাবে কাজ করেছিলেন। এখানেও তাই করলেন, কৃষ্ণচন্দ্র পাঠালেন অনেককে। রাজা উগ্রসেন জিজ্ঞাসা করলেন, হে যাদবগণ, অনিরুদ্ধের সহায়ার্থ যুদ্ধে কে যাইবে তাহা বল। উগ্রসেন বাক্য শ্রবণে জাম্ববতী তনয় শাম্ব সকলের সম্মুখে রিপকে প্রণাম করিয়া বলিলেন। অর্থাৎ আগের বারে তার পিতা প্রদ্যুম্ন তিনি সেনাপতি ছিলেন, তো সেনাপতিকে সাহায্য করবে সৈন্য সামন্তরা। তো এখন তো সেনাপতি রূপে যাচ্ছে কে যাচ্ছে? অনিরুদ্ধ, অর্থাৎ প্রদ্যুম্নের পুত্র। তাহলে তাকে কে সাহায্য করবে? কজন সাহায্য করার জন্য কারা কারা যাচ্ছে? তখন কৃষ্ণের আর এক পুত্র জাম্ববতী তনয় শাম্ব, সে বলছেন, অনিরুদ্ধস্য রাজেন্দ্র সহায়মহমেব চ মহারণে চ শত্রুভ্য করিষ্যে সর্বদা কিল যদ্যহং তস্য রক্ষাং বৈ ন করিষ্যে রণাঙ্গনে প্রতিজ্ঞাং মম রাজেন্দ্র শ্রীণুষ সত্যবাদিনা তজ্জন্তো দশমী বিদ্যা য কৃতৈকাদশী নর প্রয়াতি চং গতি রাজংস্তামহং প্রাপ্নুয়াম ধ্রুবম গোহন্ত্রিণং গতির্যা তুজা গতির্ব্রহ্মঘাতিনাম সা গতির্মম ভুয়াদ্বৈ ন কুর্যাং কর্ম চেদিদম। শাম্ব বলছেন, হে রাজেন্দ্র, মহারণে শত্রুগণ হইতে সর্বদা অনিরুদ্ধকে রক্ষা করিব। যদি আমি রণাঙ্গনে তাহা রক্ষা না করি, হে রাজেন্দ্র, তবে সত্যবাদী আমার প্রতিজ্ঞা শ্রবণ করুন। এগুলো যে সংকল্প করতে হয় এক একজনকে, কারণ এই যজ্ঞগুলো তো খুব সাধারণ যজ্ঞ নয়। আর এগুলো সাধারণভাবে সারা পৃথিবী জয় করে এসে একটা যজ্ঞ করা, এগুলি খুব সহজ ব্যাপার ছিল না। তাই তিনি তাদেরকে একটা প্রতিজ্ঞাবদ্ধ হতে হয় যে, হে রাজন, মানব বর্জনীয় দশমী বিদ্যা একাদশীতে ব্রত করিলে যে গতি প্রাপ্ত হয়, আমারও নিশ্চয়ই সেই গতি হইবে। দশমী বিদ্যা একাদশী এই যে আমাদের মাঝে মাঝে হয়ে থাকে, দশমী বিদ্যা একাদশীর দিনে আমরা একাদশী পালন করি না, আমরা করি দ্বাদশীর দিনে। তো দশমী বিদ্যা একাদশী পালন করলে আমরা দেখেছি, যেটা বাণী মাহাত্ম লেখা আছে, বিষযুক্ত দুগ্ধ পান করার পরিণাম। আরো আছে, কিন্তু এটা প্রাথমিকভাবে দেওয়া আছে, দেখেছি। তাই বলছে, যদি আমি রক্ষা না করি তাহলে ওই পাপ আমার লাগবে, আমারও নিশ্চয় সেই গতি হইবে। গোঘাতী ব্রহ্মঘাতীর যে গতি, সেই কার্য না করিলে আমিও সেই গতি প্রাপ্ত হইব। গরু হত্যা করলে আর ব্রহ্ম হত্যা করলে, ব্রহ্মঘাতী অর্থাৎ ব্রাহ্মণ বৈষ্ণব হত্যা করলে যে পাপ লাগে, সেই পাপ আমি দায়ী হব। তখন গর্গাচার্য বলছেন, ইত্যুক্তা বচনং সোয়াপি যজো চান্ত পুরং ততো নতা চ মাতরং সর্বমভিপ্রায়ং ন বেদোদয়ৎ শ্রুতা শাতং পরিষজ্য বিরোহা দাসীশং দদো।
ততো মাতৃন্ত তং সর্বানতা পত্নী গৃহং গত সা তময়ন্ত মালক্য লক্ষণা বর অলক্ষণা দত্তাসনম বাষ্পকণ্ঠে ন তো কিঞ্চিৎ দুবাচোহা আশ্বাসয়িতা তং শম্ভো জভিপ্রায়ম বর্ণয় ইতি শ্রুতাপতিং প্রাহো বিরহাৎ খিন্ন মানস। গর্গ ঋষি এখন কথা শুনে বলছেন, এইরূপ বলিয়া শাম্ব অন্তঃপুরে গমন করিয়া জননীকে প্রণাম পূর্বক স্বীয় অভিপ্রায় নিবেদন করিলেন। তৎশ্রবণে বিরহাতুরা মাতা তাহাকে পড়ে করিয়া আশীর্বাদ দিলেন। শাম্ব মাতৃগণকে প্রণাম করিয়া তথা হইতে পত্নী গৃহে গমন করিলেন। বরলক্ষণা পত্নী লক্ষণা সমাগত পতিকে দেখিয়া আসন দান করিলেন, কিন্তু বাষ্পে রুদ্ধকণ্ঠা হইয়া কিছুই বলিতে পারিলেন না। তার স্ত্রী যখন জানতে পারলেন তার স্বামী যুদ্ধে যাচ্ছে, তিনি স্তম্ভিত হয়ে গেলেন। তার কণ্ঠে থেকে আর বাক্য বেরোল না। তিনি বসার জন্য আসন দিলেন, কিন্তু কথা বলতে পারলেন না। শাম্ব তাহাকে সান্ত্বনা দিয়ে সে অভিপ্রায় ব্যক্ত করলেন। শাম্ব তাকে সবটা বোঝালেন, বুঝে তিনি সেখান থেকে বেরিয়ে আসছেন। লক্ষণা তৎশ্রবণে খিন্নমনা হইয়া পতিকে কহিলেন, লক্ষণাবাচ অনিরুদ্ধস্য তুরগা রক্ষণীয়াস্তয়া পতি যুদ্ধং হি সম্মুখং কার্যং বিমুখং ন কদাচন তদ্ভ্রাতৃণাং শ্রিয় সন্তি মানবত্ব সহস্রশ সংগ্রামে যদি তে নাথো নিশম্য চ পরাজয়ম স্মিতা নানা ভবিষ্যন্তি দৃষ্টা মঞ্চো তব প্রিয়ম তদা দুঃখেন মে নাথো মরণং তু ভবিষ্যতি শ্রুতৈ তদ বচনম শাম্ব প্রত্যুবাচো প্রিয়ং হসম। লক্ষণা বলছেন, খিন্নমনা হইয়া পতিকে বললেন, হে নাথ, আপনি অনিরুদ্ধের অশ্ব রক্ষা করিবেন, সম্মুখ সমর করিবেন, কখনো বিমুখ হইবেন না। কি সুন্দর কথা! আপনার ভ্রাতার সহস্র মানবতী পত্নী আছেন, তাহারা যদি যুদ্ধে আপনার পরাজয় শ্রবণ করেন তবে আপনার প্রিয়া আপনাকে দেখিয়া তাহারা হাস্য করিবে। হে নাথ, সে দুঃখে আমার মৃত্যু হইবে। পত্নী বাক্য শ্রবণে শাম্ব হাস্য করিয়া প্রিয়াকে কহিলেন, ভ্রাতার সহস্র মানবতী পত্নী আছেন, তাহারা যদি যুদ্ধে আপনার পরাজয় শ্রবণ করেন তবে আপনার প্রিয়া আমাকে দেখিয়া তাহারা হাস্য করিবেন। হে নাথ, সে দুঃখে আমার মৃত্যু হইবে। ওই কারোর পরাজয়ে কারোর হাসি, কারোর লসে কারোর আনন্দ, ক্ষতিতে আনন্দ, যেগুলি হয়ে থাকে। তাই আপনি আপনার কর্তব্য থেকে বিন্দুমাত্র বিচ্যুত হবেন না। যথাবিধানে আপনি আপনার কর্তব্য পালন করবেন, সেটা বলে দিচ্ছেন। শাম্ব তখন বলছেন, হে ভদ্রে, প্রধানে মম সম্প্রাপ্তং
ত্রৈলোক্যং সম্মুখং কিল সুশসেতং ময়া ভদ্রে সর্বঞ্চ বদলীকৃতম। যদি শম্ভোরণচ্ছুর বিমুখ জায়তে শুভে তদা স্বস্ত সপাপেন ব্রহ্ম বিপ্র বিনিন্দক। পুনস্ত্বহং ন পশ্যামি চন্দ্রাকারং তবাননম। শাম্ব তখন প্রবোধ দিয়ে লক্ষ্মণাকে বলছেন, হে ভদ্রে, ত্রিভুবন আমার সম্মুখে সমরার্থ আসিলেও শুনিবে আমি সমস্ত বিদলিত করিয়াছি। হে শুভে, শূর শাম্ব যদি রণবিমুখ হয় তবে সে স্বীয় পাপে বেদ ব্রাহ্মণ নিন্দক হইবে। সেইরূপ হইলে আমি আর তোমার চন্দ্রবদন দর্শন করিব না। অর্থাৎ শাম্ব বলছেন, আমি যদি আমার কর্তব্য ঠিকভাবে পালন না করে থাকি তবে কি হবে না, বেদ ব্রাহ্মণ নিন্দা করলে যে পাপ হয় সেই পাপ আমার লাগবে আর নিন্দুক হব। কিন্তু যদি সেরূপ হয়ে থাকে তাহলে আমি আর এই গৃহে ঢুকবো না, তোমাকে আর মুখ দেখাবো না। তো গর্গাচার্য তখন বলছেন, এগুলো হচ্ছে তারা বীর, তাদের কাছে শাম্ব যথেষ্ট বীর, তার কাছে এগুলি কিছুই না। তথাপি একটা বড় কার্য করতে গেলে একটা সংকল্পবদ্ধ হতে হয়, এবং সংকল্পবদ্ধ হলে সেই সংকল্প অনুযায়ী তারা কর্মগুলো করতে পারে এবং সেইভাবেই করে। তো গর্গ ঋষি তখন বলছেন, ইত্যাস্য প্রিয়ং শাম্ব দ্বিতীয়াঞ্চ প্রযত্নত অভিমন্যু সুভদ্রাঞ্চ মিলিতা নির্যজ গৃহা চাপি নৈস্ত্রিংশিক সজ্জ সন্দনি যাদব বৈর্বৃত প্রাপ্তশ্চোপবনে শাম্ব অনিরুদ্ধ যত্র বর্ততে তত সভ্রাতার সর্বে শ্রীকৃষ্ণেন গদাদয়। প্রেষিতা আত্মজাস্যৈব ভানুদীপ্তি মদাদয় সর্বে হি ধনিনা শূরদংশিতা যুদ্ধ কোবিদা। চতুরঙ্গ বলোপেতা নির্জগ্ম কোটিশ পুরা তালহংস মীনা বলেহি মৃগরাজধ্বজৈরথৈ দিব্যৈশ্চ কনকাঙ্গৈশ্চ চতুর্বাজি সমান্বিতৈ। মহোচ্চৈ দেবধিষ্ণ বৈশ্ছত্র চামরে সংযুতৈ সূর্য বৈশ্য সুবর্ণস্য কুম্ভৈর্জাল কতোরণৈ। রেজু সর্বে কৃষ্ণসূতা কুশস্থলা বিনির্গতা ততস্য নির্যজু রাজং হেমনীরাশ্য হস্তিনা। গোমূত্রচয় সিন্দুর কস্তুরী পত্র ভৃন্মুখা অঞ্জনাভা কজ্জলাভা ঘনশ্যামা মদচ্যুতা।
रजीव मूल सदृशा शुक्ल दंता मृगद्वीपा मोहच्चा पर्वताकार रणद घंटा मधुभटा। অনন্তর গর্গ ঋষি বলছেন, শাম্ব এই রূপে দ্বিতীয়া পত্নীকেও সাদরে আশ্বস্ত করিয়া অভিমন্যু ও ভদ্রাশ্রয়ে সাক্ষাৎকার পূর্বক গৃহ হইতে নির্গত হইলেন। কৃষ্ণের এই যে শাম্ব, তারও যে স্ত্রীরা রয়েছেন তাদের সবাইকে তিনি একই কথা জানালেন এবং প্রবোধ দিয়ে বললেন যথাসময়ে তিনি সেখান থেকে তার যুদ্ধ কার্য করে ফিরত আসবেন। কিন্তু বাড়ির পত্নীরা তো স্বাভাবিক, তাদের এই কথা শুনে তারা দুঃখিত, বিরহ হয়ে দুঃখে বিরাজ করছে। যেহেতু বিষয়টা যুদ্ধ, বিষয়টা হচ্ছে যুদ্ধ, কোনো ঘোরাফেরার বিষয় নয়। যুদ্ধে তো যে কোনো কারোর প্রাণ যেতে পারে। সুস্থ অবস্থায় সবাই বেরোচ্ছে ঠিকই, কে ফিরবে কে না ফিরবে এটা একটা বিষয় সবার কাছে থেকে যাচ্ছে। তাই সবাই সেগুলি নিয়ে চিন্তিত থাকেন। ধনু ও নিস্ত্রিংশধারী রথারোহী যাদবাবৃত সজ্জিত অনিরুদ্ধ দ্বারকার উপবনে অপেক্ষা করিতেছিল। শাম্ব আসিয়া তাহার সহিত মিলিত হইলেন। অনিরুদ্ধ তো বেরিয়েছেন, একটু আগেই বেরিয়েছেন। এখন তার সাহায্যার্থে কে যাচ্ছে না যাচ্ছে সেটা তো এখনো পর্যন্ত সেটা পরিষ্কার হয়নি। তাই অনিরুদ্ধ কিছুটা দূরে গিয়ে উপবন বলে দ্বারকা রাজ্যের একটা জায়গা রয়েছে যেখানে বন উপবন থাকে, সেখানে অপেক্ষা করছিলেন এবং তারপরে শাম্ব এসে সেখানে মিলিত হলেন। অনন্তর কৃষ্ণ গদাদি ভ্রাতা এবং ভানু দীপ্তিমান প্রভৃতি তনয়গণকে প্রেরণ করিলেন। সকলেই ধনুর্ধারী বর্মাবৃত যুদ্ধ বিশারদ বীর। এইরূপ কোটি কোটি বীর চতুরঙ্গ সেনাসহ দ্বারকা হইতে নির্গত হইলেন। কোটি কোটি বীর সেনা, সারা পৃথিবী জয় করতে যাচ্ছে বলে কথা। জয়টাই ব্যাপার নয়, সারা পৃথিবী জয় করতে যাচ্ছে, তো সেখানে তো সেনাবাহিনী অনেক বড়ই থাকবে। আর যেখানে কৃষ্ণের পুত্ররা যাচ্ছে বিশেষত তো থাকবে। চতুরঙ্গ সেনা দ্বারকা হইতে নির্গত হইলেন। তাল, হংস, মীন, ময়ূর ও সিংহ প্রভৃতি ধ্বজ চিহ্নিত দিব্য কনক প্রভ অশ্ব চতুষ্টয় যুক্ত অচ্যুত দিব্য তেজা ছত্র চামর যুক্ত দিবাকর প্রভা সুবর্ণ কুম্ভ স্বর্ণ জাল তোরণ সমন্বিত পৃথক পৃথক রথে কৃষ্ণ তনয়গণ বিরাজিত হইয়া দ্বারকা হইতে নির্গত হইলেন। হে রাজন, অনন্তর স্বর্ণে যুক্ত গাঢ় গোমূত্র সিন্দুর ও কস্তুরী অলকায় শোভিত বদন, অঞ্জন প্রভ কজ্জল কৃষ্ণ ঘন শ্যাম বর্ণ মদস্তাবী শ্বেত পদ্মমূল সদৃশ্য শুভদন্ত মহচ্চ পর্বতাকার শব্দায়মান ঘণ্টাযুক্ত মহাযোদ্ধা সিংহ বিক্রম ঐরাবত কুলজাত ত্রিশুণ্ড মণ্ডিত পাণ্ডুর এই চতুর্দন্ত কৃষ্ণ কর্তৃক নর গৃহানিত হস্তিগণ নির্গত হইল। ত্রিশুণ্ড, একটা হাতির তিনটে সুর, তাহলে সেই হাতিটা কিরকম?
তো লক্ষ লক্ষ গজ যথযুক্ত, লক্ষ দুন্দুভি সমন্বিত, লক্ষ রক্ষকহীন, স্বর্ণ কম্বল মণ্ডিত, কোটি কোটি বীরযুক্ত গজেন্দ্র গমন করিল। তাহারা ইতস্তত মকরনিকরের ন্যায় সৈন্য সমুদ্রে বিচরণ করিতে লাগিল। এবং ওই সকল করি হাতিরা তারা কি করছে, ছোট ছোট গাছ টাছগুলো ধরে উঠিয়ে দিচ্ছে। মেদিনী যেন কম্পিত করলো, তারা যেভাবে হাঁটতে হাঁটতে যাচ্ছিল। হাতির তো একটা ওয়েট থাকে, তো তাতে যেন সারা পৃথিবী টলছিল তাদের পদধ্বনিতে, এবং পদদলিত হয় পৃথিবী যেন টলছিল। তো আগামী দিন শুনবো যুদ্ধের পরিণাম কি হচ্ছে।